আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসাবে কাজ করছে। সংবাদ মাধ্যম নিয়ে এভাবেই বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ এই নেতা। সেই সঙ্গে ছুড়ে দেন নানা প্রশ্ন। মিডিয়ার যে বর্তমান বাস্তবতা, মানে পৃথিবীতে আর কোথাও এই ধরনের মিডিয়া আছে কিনা এ বিষয়টি প্রশ্নবিদ্ধ। 12 আগস্ট মঙ্গলবার কেআইবিতে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে নির্বাচন, সংস্কার, গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত সহ শীর্ষ নেতারা। তাদের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার হয় গুরুত্বের সঙ্গে। ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও উল্লেখ করে 13 আগস্ট বিবৃতি দিয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। বিবৃতিতে বলা হয়, সম্মেলনে অভিযোগ আনা হয়েছে গণমাধ্যম গণ অভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে। সম্পাদক পরিষদ স্পষ্টভাবে এ ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছে। বরং গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিবৃতিতে সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেবার জন্য আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। বলা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা ও সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে।